অরিজিনালি যেখানে পিছিয়ে যেতেছে সেদিকে খেয়াল নাই। 5 বছরে এত কাজ করবে, বিরোধী দলের বলার আর কিছু থাকবে না। আঙুলে যেটা ভোটের দাগ সেটাও মুছে নাই, তার মধ্যে দিয়ে তারেক রহমান সাহেব অনেক কাজ করে ফেলছে। বিরোধী দল 2-3 মাস যায় নাই, এখনই তারা জুলাই নিয়ে পাগল হয়ে গেছে যে এটা কিছুই করতেছে না সরকার, অর্থাৎ এর জন্য দেশ পিছিয়ে যাইতেছে। আরে ভাই, দেশ অরিজিনালি যেখানে পিছিয়ে যেতেছে সেদিকে খেয়াল নাই, সেদিকে খেয়াল নাই। আজকে নদীগুলো শুকায় গেছে, খালগুলো শুকায় গেছে, আজকে সেগুলোকে তারেক রহমান ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, তাদের সহযোগিতা করেন। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে যে অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলতেছে, তারপরেও তিনি বেকার সমস্যার সমাধান করার জন্য আজকে কার্ড দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আজকে সেগুলো দিয়ে এই অর্থ কিভাবে হবে সেটা নিয়ে বিরোধী দলের চিন্তায় অস্থির, কিন্তু যিনি দিচ্ছেন তিনি তো বলেছেন তিনি সুযোগ্য আমাদের জিয়া রহমানের সন্তান। জিয়া রহমান বলেছিলেন যদি আমি দুর্নীতি বন্ধ করতে পারি, চুরি বাটপারি বন্ধ করতে পারি, তাহলে টাকা কোনো সমস্যা না। ঠিক তেমনি দেখেন আজকে দেশের সমস্যার, অর্থনৈতিক সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আজকে সংকট মোকাবেলা করার জন্য তারেক রহমান চেষ্টা করছেন। তিনি কিন্তু বিচলিত না, হতাশ না, কিন্তু হতাশ বিরোধী দল যে কিভাবে হবে। আর কিভাবে হবে দেখেন তারেক সাহেব কিভাবে করে, ওয়েট করেন না, দেখেন না। কারণ তারা দেখছেন 2 মাসে 3 মাসে তারেক রহমান যত কাজ করে ফেলছে, যদি 5 বছর সময় পায় তাহলে 5 বছরে এত কাজ করবে, বিরোধী দলের বলার আর কিছু থাকবে না। এখানে এখনই তারা তার কর্মের যে স্পিড এটাকে থামাতে চায়, তারা অন্যদিকে ডাইভার্ট করে দিতে চায়। সেই কারণে আজকে জনগণকে বলবো যে আজকে ধৈর্য ধরে আজকে তারেক রহমান কি চায়, মাননীয় প্রধানমন্ত্রী কি চায়, আজকে সেদিকে দৃষ্টি দেওয়া দরকার। আপনারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন, আপনারা দেখছেন যে কোনো বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেন, যে কোনো শুনেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। বললাম না যে আমাদেরকে বলতেছে যে কি হইলো, কেন হচ্ছে না, কতদিনের মধ্যে হবে, এই জবাবদিহিতাই তো আগে ছিল না, এই জবাবদিহিতা ছিল না। যে কারণে তো আমরা বলতে পারি যে 2 বছর সময় দেন, ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো। কারণ আমরা বিশ্বাস করি কাজ করলে হবে না কেন, কাজ করলে হবে না কেন, কাজ করলেই হবে। দেশের জন্য কাজ করছে, দেশকে নিজের দেশ মনে করতে হবে। শহরকে, এই ঢাকা শহর সেদিনই পাল্টাবে, যেটা আমি সবসময় বলি। যদি ঢাকা শহরের আজকে এখানে আমরা যারা আছি, আমরা চিন্তা করে দেখেন যে আবর্জনা যুক্ত কারা করে, আমরাই করি। যেখানে সেখানে ময়লা ফেলি, যেখানে সেখানে ময়লা ফেলি। এমন আছে যে ড্রেনের মধ্যে খেতা বালিশ পর্যন্ত ড্রেনের মধ্যে ঢুকায় দেয়, এই অবস্থা। আজকে পলিথিনের মধ্যে ময়লা ভরে সেটা ড্রেনের মধ্যে ঢুকায় দেয়। এইরকম অবস্থায় তাহলে ড্রেন তো উচ্চায় পড়বেই, তাহলে তো ময়লা দুর্গন্ধ হবেই। যেটা আপনারা বলছেন যে খাল, অনেক খাল দখল হয়ে গেছে, তারপর যে খালগুলো আছে সেই দখল মুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। ঢাকা শহরে আমরা খাল খননের কর্মসূচি দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করবেন। আমরা চেষ্টা করছি যে কটা খাল এখনো বেঁচে আছে সেগুলোকে ঠিক মতো রাখার জন্য, সেগুলো পার বেঁধে যদি আমরা দিতে পারি, সেখানে পার দিয়ে যাতে মানুষ হেঁটে যেতে পারে সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি, সেগুলোকে সুন্দরভাবে খালগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা চেষ্টা করছি। সেটার জন্য তো সময় লাগবে, সেটার জন্য 2-3 মাসের মধ্যে আপনি রেজাল্ট চাইলে তো হবে না। সেটার জন্য সেই সময়টা আপনি দেন, এই সরকারকে দেন। 5 বছরের জন্য জনগণ নির্বাচিত করছে এবং 2-3 মাসে আমাদের মুখের আঙুলে যেটা ভোটের দাগ সেটাও মুছে নাই, তার মধ্যে দিয়ে তারেক রহমান সাহেব অনেক কাজ করে ফেলছে। একটু সময় দেন, সময় দিলে দেখবেন অনেক কিছুই হয়তো আমাদের অনেক সমস্যার আমরা সমাধান করতে পারবো।